শীত মানেই নতুন নতুন সবজির আমেজ। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার একটি নুডলসের রেসিপি শেয়ার করব। আর এই নুডলসটা আমার ভীষণ প্রিয়। আমার বাচ্চা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি নুডলসের সাথে সবজি দিই সে চেটেপুটে খায়। সেই জন্য কিন্তু তার সবজি খাওয়ার সাথে আমি এই শীতকালে এইভাবে ভ্যারাইটি সবজি দিয়ে নুডলসটা প্রায় করে থাকি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো এখানে আমি নুডলস তৈরি করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই। আর পানিটা দেখুন গরম হয়ে ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে পানিতে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। আর এখানে আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস ব্যবহার করব। আমার বাচ্চাকে আমি চপস্টিক নুডলস খাওয়াই, সেই জন্য আমি চপস্টিক নুডলস নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু এই নুডলসটা স্টিক নুডলস দিয়েও রান্না করতে পারেন। নর্মাল ইনস্ট্যান্ট নুডলস কিন্তু ধুয়ে ফেলার প্রয়োজন হয় না, কিন্তু এখানে যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব সেহেতু পর্যাপ্ত পানির মধ্যে সেদ্ধ করে নেব। সেক্ষেত্রে কিন্তু নুডলসটা আঠালো ভাব থাকবে না, আর অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি পানির মধ্যে এই নুডলসটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। তো ফিরে আসছি নুডলসগুলো 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে। ফিরে এসেছি 2 মিনিট পরে, আর এই 2 মিনিটে নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। বেশিক্ষণ নুডলস সেদ্ধ করা যাবে না, সেক্ষেত্রে নুডলস কিন্তু নরম হয়ে যাবে আর নুডলসটাও মজা লাগবে না। আমি ওই দিকে নুডলসটা পানি ঝারিয়ে নিয়েছি, আর এই দিকে কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি বিভিন্ন ধরনের কালারফুল সবজি ব্যবহার করেছি। এখানে আমি আলু, ফুলকপি, গাজর, পেঁয়াজকলি, সিম, টমেটো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো ব্যবহার করতে পারেন। কথার ফাঁকে প্যানটা কিন্তু গরম হয়ে গিয়েছে, আর এখন আমি প্যানের মধ্যে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো বা আপনাদের বাচ্চাদের চাহিদা মতো মরিচটা দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আর এখানে মরিচের সাথে পেঁয়াজটা আমি হালকা করে নরম করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। আর এই পর্যায়ে আমি যে সবজিগুলো আছে টমেটো বাদে সমস্ত সবজিগুলো কিন্তু একবারে দিয়ে দেব। আমি সবজিগুলো দিয়ে একটু হাতলের সাহায্যে নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু তলানিতে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সবজিগুলো সবগুলো একত্রে আমি তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প করে লবণ। যেহেতু আমি নুডলসের মশলা ব্যবহার করব সেহেতু লবণের পরিমাণটা একটু কম দিলাম। আপনারা যদি নুডলসের মশলা না ব্যবহার করেন সেক্ষেত্রে আন্দাজ মতো লবণটা দিয়ে নেবেন। আর লবণের সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিলাম, আর অল্প একটু পানি দিয়ে নিলাম। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব, সেই জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আর লবণটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি ঢাকনা দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে আমি চুলার হিটটা মিডিয়াম টু লো করে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এসেছি 5 মিনিট পরে। আর এই 5 মিনিটে দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে, আর সবজিগুলো কিন্তু 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো যে নুডলসের মশলা আছে, সেখানে 1 প্যাকেট মশলা থেকে হাফ প্যাকেট মশলা। আর এই হাফ প্যাকেট মশলা কিন্তু সবজি দেওয়ার ফলে কিন্তু সবজিটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এখন চুলার হিটটা হাই করে আমি অনবরত নাড়াচাড়া করে সবজিগুলো 4-5 মিনিট ভেজে নেব। তো ফিরে আসছি 4-5 মিনিট পরে। আমি 4 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিলাম টমেটো, কারণ টমেটো আগে দিলে গলে যাবে, সেই জন্য টমেটো দিয়ে আমি বেশিক্ষণ না, জাস্ট 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, আর সবজিগুলো এখন চুলা থেকে নামিয়ে নেব। সবজিগুলো চুলা থেকে নামিয়ে নিয়ে সেই একই প্যানে আমি আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন ভেঙে দেব একটি ডিম। আমি ডিমের স্ক্র্যাম্বল করে নেব। চাইলে আপনারা কিন্তু সবজিটা এক সাইড করে ডিমের স্ক্র্যাম্বল করে নিতে পারেন, কিন্তু আমার প্যানটার তলাটার মিডিল পয়েন্টটা কিন্তু একটু উঁচু, সেই জন্য তেল দিলে সাইডে সরে যাবে। সেই জন্য কিন্তু আমি সবজিটা আগে চুলা থেকে নামিয়ে নিই, সেই প্যানে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এখানে একটি টিপস আপনাদের দেব, ডিমগুলো খুব কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু নুডলসের টেস্টটা কিন্তু কমে যায়, আর ডিমটাও মজা লাগবে না। ডিমটা জাস্ট সেদ্ধ হয়ে গেলে আপনারা নুডলসটা ঢেলে দেবেন। নুডলসটা পানি ঝরিয়ে রাখার কারণে কিন্তু এতটা ঝরঝরে হয়েছে। দেখুন কতক্ষণ আগে নুডলসটা রেখেছি কিন্তু কতটা ঝরঝরে। এইভাবে এই টিপসটা ফলো করলে কিন্তু আপনার নুডলসটা পারফেক্ট ঝরঝরে ও মজার হবে। এখন আমি নুডলসের মধ্যে সবজিগুলো ঢেলে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম হিটে করতে হবে। মিডিয়াম হিট দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে জাস্ট খালি নুডলসের সাথে সবজিটা মিশিয়ে নেওয়ার পালা। মোটামুটি একটু যখন মিশে গেল তখন আমি অ্যাড করে দিলাম নুডলসের বাকি মশলাগুলো।
ও অ্যাড করে দেবো একটি স্পেশাল উপকরণ, সেটা হলো টমেটো সস। এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু নুডলসের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। চাইলে আপনারা কিন্তু বাসায় এই টমেটোর মৌসুমে টমেটো সস তৈরি করে সারা বছরই সংরক্ষণ করতে পারেন। তো এখন আর আমি কোনো কাজ নেই, মিডিয়াম হিটে অনবরত নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন। অনবরত নাড়াচাড়া করে আমি নুডলসটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি, আর পুরোপুরি কিন্তু মিশিয়ে গিয়েছে, আর লবণটাও আমার টেস্ট করে পারফেক্ট হয়েছে। আর এখন আমি নুডলসটা চুলা থেকে নামিয়ে নেব। আর আমার বাচ্চা কিন্তু ওইদিকে গরম গরম নুডলস খাওয়ার জন্য অপেক্ষায় আছে। নুডলসটা আমি কিন্তু পাত্রে দেখুন পরিবেশন করে নিয়েছি, দেখতে কতটা ইয়ামি হয়েছে। আর দেখতে যে খাবারটি সুন্দর হয় সেই খাবার কিন্তু বাচ্চারা আগ্রহ সহকারে খায়। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, কিন্তু নুডলসটা খুব পছন্দ করে। এইভাবে কিন্তু নুডলসের সাথে সবজি দিয়ে দিলে বাচ্চারাও মজা করে খাবে, আর এই ফাঁকে বাচ্চাদেরও নুডলস খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।